Hello friends, welcome to Simple and Sizzling Recipes. आज के আমি আপনাদেরকে একদম ঘরোয়া দেশি স্টাইলে মশলা পাস্তা বানিয়ে দেখাবো। এটা আপনি সকালবেলা বা বিকেলবেলা জলখাবারে বানাতে পারেন বা লাঞ্চ বক্স টিফিন বক্সেও ভরে দিতে পারেন। সবারই খুবই পছন্দ হওয়ার মতো একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে। এর জন্য আমাদের লাগবে পাস্তা। বাজারে অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, আপনি যে কোনো ধরনের এবং যে কোনো শেপের পাস্তা এই রেসিপিটার জন্য ইউজ করতে পারেন। আমি এখানে নিয়েছি ফুসিলি পাস্তা, যেটা এরকম স্পাইরাল শেপের দেখতে হয়। আপনি ম্যাকারনি পাস্তাও ইউজ করতে পারেন। এখন পাস্তাটাকে আমাদের প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা জায়গায় আমি বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। এই জলটার কোনো সেরকম মাপ নেই, তবে পাস্তা বা নুডল জাতীয় জিনিস সেদ্ধ করার জন্য জলটা একটু বেশি পরিমাণেই নেবেন, তাহলে পাস্তা বা নুডলগুলো একটা আরেকটার সাথে আটকে যায় না। এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি, আর জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবারে পাস্তাগুলোও দিয়ে দেব, আর এরই সাথে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে নেব যাতে তলায় পাস্তাগুলো আটকে না যায়। এখন পাস্তাগুলোকে সেদ্ধ হতে প্রায় 7-8 মিনিট মতো সময় লাগবে। পাস্তা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দেখুন, হাতে করে চাপ দিলে এভাবে ভেঙে যাবে, কিন্তু একদম ভেতরে সামান্য একটু কাঁচা ভাব থাকবে। এই অবস্থায় পাস্তাগুলো তুলে নিতে হবে। এর চেয়ে বেশি গরম জলে সেদ্ধ করলে পরে পাস্তাগুলো কিন্তু আঠালো হয়ে যাবে। এই জলটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটা পরে আমরা রান্নায় ব্যবহার করে নিতে পারবো। এখন এই পাস্তাগুলোর মধ্যে আমি আরও সামান্য একটু তেল বুলিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এতে করে পাস্তাগুলো আঠালো হয়ে যাবে না, এবং আপনি চাইলে এভাবে পাস্তাগুলোকে আগের দিন জাস্ট সেদ্ধ করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন মূল রান্নায় যাওয়ার আগে একটু দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আর কি নিয়েছি। মশলা পাস্তা বানাতে আমি কিছু সবজি ব্যবহার করব। এটা আপনি নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দেবেন। আমি এখানে নিয়েছি কিছু বিনস, গাজর আর সবুজ ক্যাপসিকাম, সবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি অল্প কুচনো ধনেপাতা। এছাড়া নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি পাতলা স্লাইস করে কেটে রেখেছি। আদা রসুন বাটা নিয়েছি 1 টিস্পুন। একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কাঁচ মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিচ্ছি। এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে এখন ভেজে নেব। মিনিট পরে এবারে টমেটোটাও দিয়ে দিলাম। এরই সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট পরে এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এর মধ্যে এবারে পাস্তা সেদ্ধ করার জলটা থেকে অল্প 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব টমেটো কেচাপ। এরই সাথে আমি অল্প একটু অরিগানো দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তার জন্য খেতে কিন্তু একদমই খারাপ লাগবে না। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব,
আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে ভালো করে পাস্তাটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গ্যাস থেকে নামিয়ে এবারে গরম গরম পরিবেশন করুন ব্রেকফাস্ট বা সন্ধেবেলার জলখাবারে বা টিফিন বক্সে ভরে বাচ্চাদেরকে দিতে পারেন। চটপটা খেতে এই মশালা পাস্তা বাচ্চাদের খুবই ভালো লাগবে, দেখবেন চেটেপুটে টিফিন বক্স খালি করে দেবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে আমি এখানেই শেষ করছি। বাই।